হাতে আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? কোনো তারকা হতে চায়নি বড় কোনো খ্যাতি। সে শুধু ভাইরাল হয়ে একটু আয় করতে চেয়েছিল, সংসারে হাল ধরতে, পরিবারের দায়িত্ব ছিল, জীবনযাপনে অর্থনৈতিক চাপ ছিল, আর সামনে ছিল সোশ্যাল মিডিয়ার সে লোভনীয় স্বপ্ন। একটি ভিডিও যদি ভাইরাল হয় তাহলে হয়তো সংসারের দুঃখ কিছুটা কমবে। সে আশাতেই ক্যামেরা হাতে নিয়ে সে বারবার চলে যেত বনে, ঝুঁকি নিয়ে ভিডিও তৈরি করত, আর সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড দিত। ফারুক নিয়মিত বন্য হাতির ভিডিও করত। অনেকেই বলতো এত কাছে যেও না, ঝুঁকি নিও না, কিন্তু ফারুক জানতো দূর থেকে ভিডিও করলে ভিউ আসে না। সে জানতো ভিউ না এলে আয় নেই, আয় না হলে সংসারে ভূমিকা রাখা যাবে না। তাই ভয়কে পিছনে ফেলে সে এগিয়ে যেত। হয়তো মনে মনে বলতো আজ একটু কষ্ট, কাল ভালো দিন, কিন্তু সেই কাল আর আসেনি। একদিন সেই চেষ্টার পথেই থেমে গেল ফারুকের জীবন। যে মানুষটা ভাইরাল হয়ে পরিবারকে একটু স্বস্তি দিতে চেয়েছিল, সে নিজেই হয়ে গেল একটি শোকের খবর। তার শেষ ভিডিওগুলো আজও ফেসবুকে আছে, কিন্তু সেই ভিডিওর ভিউ আর কোনো কাজে আসবে না। সংসারের দায়িত্ব, পরিবারের স্বপ্ন সবই থেকে গেল অসম্পূর্ণ। ফারুক আর কোনোদিন বলতে পারবে না আমি পেরেছি। ফারুকের মৃত্যু আমাদের শুধু কাঁদায় না, ভাবায়ও। ভাইরাল হওয়ার দৌড়ে আমরা কি মানুষের কষ্টটা ভুলে যাচ্ছি না? প্রতিটি ভিডিওর পিছনে থেকে এক একটি সংসার, এক একটি গল্প, এক একটি নতুন চাপ। ফারুক ভাইরাল হতে চেয়েছিল বাঁচার জন্য, মরার জন্য নয়। হয়তো এখন সময় এসেছে বুঝে নেওয়ার, সব ঝুঁকিপূর্ণ ভিডিও কন্টেন্ট হিসেবে নয়, আর প্রতিটি ভিউয়ের পিছনে যেন আর কোনো ফারুক হারিয়ে না যায়।